আমলকিকে আমরা সাধারণত জাদুকরী মহা ঔষধি ফল বলে থাকি। এই আমলকিগুলোর মধ্যে রয়েছে হাজারো গুণাগুণ। এর গুণাগুণ বলে শেষ করা যাবে না। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রুম্পা রাই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকুন, ভিডিওতে জুড়ে থাকুন। জানি সবারই সময়ের ভীষণ মূল্য, তাই কারো বেশি সময় নষ্ট করব না। অল্প সময়ের মধ্যে এই ছোট্ট ভিডিওটি আপনারা শুনে নিন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমরা চাই এখন সুস্থ থাকতে। সত্যি ডাক্তারের কাছে গেলে কত না রিপোর্ট করতে হয় আর কত টাকা আমাদের ভিজিটে চলে যায়, এবং কি সুস্থ থাকতে গেলে ডাক্তারের কাছে তো যেতেই হবে, কিন্তু ডক্টরের কাছে না গিয়ে কিছু কিছু সময় হোম রেমেডি এবং কি বাড়ির ছোটোখাটো ঘরোয়া টোটকাকে কাজে লাগিয়ে আমরা যদি সুস্থ থাকতে পারি, এর থেকে বেনিফিট আর কিছুই হতে পারে না। তো চলুন এখন আসি মূল কথায়। এই যে আমলকিগুলো দেখতে পাচ্ছেন, এই আমলকিগুলো আমার হাজব্যান্ড বাজার থেকে এনেছে 60-65 টাকা কেজি দরে। তো আপনারা যেখানে এখন বাজারে কিন্তু এই আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমরা আর কোথাও পাবো না। যদিও আমরা পাতিলেবু খেয়ে থাকি, পাতিলেবুতে ভিটামিন সি থাকে, অরেঞ্জ কমলা লেবুতে ভিটামিন সি থাকে, কিন্তু এই আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা আমাদের শরীরকে অনেকটা সুস্থ রাখতে সাহায্য করে। আমার হাজবেন্ডের বেশ কিছু দিন আগে 6 মাস বা 1 বছর আগে ফ্যাটি লিভার ধরা পড়ে। প্রচণ্ড পেটে ব্যথা হতো, একটু ব্যথা হতো। তারপর যখন সব রিপোর্ট করে ধরা পড়লো ফ্যাটি লিভার, তখন কিন্তু আমার হাজব্যান্ড কোনো মেডিসিন নেননি। তো ও কি করেছে, পুরো আমলা জুস সকালবেলা খালি পেটে 1 গ্লাস জলে 10 ml আমলা জুস এরকম খেয়েছে। খাওয়ার পর আধ ঘন্টা পর কিছু খাবার খেতে হয়। তো এইভাবে কন্টিনিউ আমলা জুস খাওয়ার পর ওর কিন্তু ফ্যাটি লিভার কমে গেছে। আর শুধু ফ্যাটি লিভারই নয়, এই আমলা জুস এবং কি আমলকিতে রয়েছে প্রচুর গুণাগুণ, যেমন আপনার কোলেস্টেরল লেভেলকে নিয়ন্ত্রণে রাখবে, বিপি কন্ট্রোল করবে, এবং কি শ্বাসকষ্ট, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, দীর্ঘদিন ধরে ভোগা জ্বর সর্দি কাশিকেও জ্বর সর্দি কাশির হাত থেকেও মুক্ত রাখে এই আমলকি। আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। এই 1 বছর আগে আমার গলব্লাডার স্টোন অপারেশন হয়, আর এখন ঘরে ঘরে জ্বর সর্দি কাশির মতো গলব্লাডার স্টোন অপারেশনের পেশেন্ট রয়েছে প্রতি ঘরে ঘরেই। আর তার জন্য কিন্তু প্রচুর এই গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এগুলোর সমস্যায় আমরা ভুগে থাকি যাদের গলব্লাডার নেই। তো সেই কারণে আমিও ভীষণ সমস্যা বোধ করছিলাম যে এখনই গলব্লাডার স্টোন অপারেশন করে গলব্লাডারটাই কেটে বাদ দেওয়ার পর এত প্রবলেম হচ্ছে, আমি আর কি করে খাওয়া দাওয়া করব, কি করে বাঁচবো। কিন্তু এই ছোট্ট একটা আমলকি, যার আমরা কদর করতে জানি না, সে যে আমাকে এতটা রিল্যাক্স দেবে, শরীরকে ভালো রাখবে, আমি যার জন্য আজকে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলাম। তো প্রত্যেক দিন খাওয়ার পর আমি নিয়ম করে 2-3 পিস আমলকির টুকরো খেয়ে নিতাম। তারপর এরকম 2 মাস এই যে এরকম পাতলা করে 2-3 পিস আমলকি খেতাম। খাওয়ার পর 1-1.5 মাস কন্টিনিউ খাওয়ার পর দেখি যে আমার আর সেই গ্যাস, অ্যাসিডিটি, অম্বল এগুলোর কোনো সমস্যাই হচ্ছে না। আর যাদের দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, পাইলসের সমস্যায় যারা ভুগছেন, তাদেরও কিন্তু আমলকি ভীষণ উপকার করবে। আর ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণ রাখে এই আমলকি। আর আমরা তো চুলের উপকার চুলকে যে কতটা ভালো রাখে এই আমলকি, সেটা তো আমরা সবাই জানি। আর তার সেরকম আমলা তেলও বাজারে এখন কিনতে পাওয়া যায়। আর এই আমলকির আমলকি রস বের করে সেই জুসটা কিন্তু খেলেও ওই 10 ml করেই খাবেন। আর আমলা জুস বাজার থেকে কিনে আনলেও সেটাও 10 ml করে খাবেন, এবং কি আমলকি পেস্ট করে সেই রসটা ছেঁকে বের করে চুলের গোড়ায় স্ক্যাল্পে লাগিয়ে দিলে আপনারা কিন্তু ড্যান্ড্রফ এবং কি চুলকে উজ্জ্বল রাখতে, চকচকে মসৃণ রাখতেও সাহায্য করে এই আমলকি। আর আপনার স্কিনকে গ্লো করবে, আপনার বয়সের ছাপ মুখে পড়তে দেবে না এই আমলকি। কিন্তু যতটাই বলবো, আমলকির গুণাগুণ বললে কিন্তু শেষ হবে না। তাই বলবো আপনারা কিন্তু সবাই আমলকি খান, এবং কি বাড়ির প্রতিটা ফ্যামিলি মেম্বার্সদের আমলকি খাওয়ান।
আমার হাজব্যান্ড ফ্যাটি লিভার থেকে উপকার পেয়েছে, আর আমি এই গ্যাস অ্যাসিডিটি অম্বল থেকে। আর ঘরে ঘরে তো এখন গ্যাসের সমস্যা সবার রয়েছে। একবার আমার কথাটা মেনে আপনারা ট্রাই করুন। এই আমলকি কেটে আপনারা ভাপিয়ে মানে গুড় মাখিয়েও রাখতে পারেন, এবং কি এরকমভাবে পাতলা পাতলা কেটে শুকিয়ে বিট নুন ছড়িয়েও রাখতে পারেন। আবার আমলকির আচার বা মোরব্বা করেও রাখতে পারেন, কিন্তু ওই কাঁচাটাতেই আমি মনে করি বেশি উপকার। আর আরেকটা হয়, আমলকিটাকে হালকা ভাপিয়ে নিয়ে ছোট ছোট করে কেটে সেটাকে গুঁড়ে ভিজিয়ে রেখে আর তারপর সেটাকে আবার রোদে শুকিয়ে রাখলেও সেটা খেতে ভীষণ ভালো লাগে, আর গুণাগুণ কিন্তু একই পাবেন। আর আচার এগুলো করলে কি হয়, আমলকিটার উপকার অবশ্যই হবে, কিন্তু আমি মনে করি কাঁচাটাতেই বেশি উপকার হবে। তো এইভাবে কিন্তু আমি রোজ আমলকি খাই, আর আমার বাচ্চাকেও এই আমলকির টুকরো এখন খাওয়ানো শুরু করে দিয়েছি। তাই আমি চাইছি, আমি সুস্থ আছি, আমার ইউটিউব ফ্যামিলির কিছু মেম্বার্সরা আছে, দিদি ভাইরা আছে, যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছে যায় আর সবার উপকার হয়। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন অল নোটিফিকেশনের জন্য। চলুন নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।